আজকে রায়দিঘিতে সাতঘরায় কালীপুজোর উদ্বোধনে যাওয়ার পথেই শুভেন্দু অধিকারীর গাড়ি ঘিরে দফায় দফায় বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস। তাদের হাতে প্ল্যাকার্ড ছিল। দক্ষিণ বিষ্ণুপুরে বিরোধী দলনেতার বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হয়, বিরোধী দলনেতাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয় এবং তারপর ঘটির বাজারে সেখানেও বিক্ষোভ দেখানো হয়। একাধিক জায়গায় দফায় দফায় আজকে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব হয় তৃণমূল কংগ্রেস এবং শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা তার গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয়। পাল্টা শুভেন্দু অধিকারী তিনিও হুঁশিয়ারি দিয়েছেন, ধর্ম পালন করতে এসেছিলাম, ভোট চাইতে আসেনি, যত পারেন করুন, এর শেষ আছে। আমি ধর্ম পালন করতে আসছিলাম, ওগুলো কোনো আজকে 100 দিন কি 200 দিন, আজকে তো আমি এসেছি হিন্দু হিসেবে ধর্ম পালন করতে। আমি কি ভোট চাইতে এসেছি? তাহলে বাধা দেবে কেন? আরে হিন্দুরা পশ্চিমবঙ্গে তার ধর্ম পালন করতে পারবে না। করুন, যত পারেন করুন, এর শেষ আছে। যেখানে বিজেপি শাসিত রাজ্যগুলোতে মুখ্যমন্ত্রী রয়েছে সেখানে সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছে, আমরা বাংলা কেন বঞ্চিত? আমরা কাজ করে, আমরা জব কার্ড নিয়ে জাস্ট আমরা জানতে চেয়েছিলাম ওনার কাছে, তার ফলে আমরা মার খেয়েছি। না, আমরা কোনো প্রকার আমরা মহিলারা আমাদের হাতে শুধু জব কার্ড আর প্ল্যাকার্ড ছিল, আমরা হামলাটা কিভাবে করব? আমরা ওনার কাছে আবেদন করতে গিয়েছি, ওনাকে সম্মান জানিয়ে আবেদন করেছি যে 100 দিনের কাজের টাকা আমাদের দেওয়া হোক, আবাস যোজনা দেওয়া হোক, শিক্ষা স্বাস্থ্য খাতে যে টাকাগুলো বন্ধ করা হয়েছে, বাংলাকে কেন বঞ্চিত করা হচ্ছে? অন্যান্য রাজ্যে তো করা হচ্ছে না। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা রায়দিঘি বিধানসভাতে যে জায়গা, সেখানে কালী পুজোর উদ্বোধন করতে এসে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে এলাকার বাসিন্দাদের। মূলত এলাকার বাসিন্দাদের তাদের দাবি 100 দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্র এবং আবাস যোজনা ঘরের টাকা দিচ্ছে না, সেই সব বিষয় নিয়ে বারবার কোনো মুখ খুলছে না কোনোভাবে বিরোধী দলনেতা। ফলে এই 100 দিনের কাজের এবং পাশাপাশি যেভাবে আবাস যোজনা ঘরের টাকা আটকে রেখেছে এবং এই মহিলারা তারা কিন্তু বিক্ষোভ দেখিয়েছে। মূলত বঞ্চনা হচ্ছে বাঙালিদের ওপরে, এই রাজ্যের মানুষের উপরে অঞ্চল হচ্ছে, সেই কারণে কিন্তু এলাকার মানুষ এইভাবে বিক্ষোভ দেখায় এবং এই বিক্ষোভের মুখে দফায় দফায় পড়তে হয় শুভেন্দু অধিকারীকে। তারপরে তিনি চলে যান পাথর প্রতিমা এলাকায়। জি 24 ঘন্টা নকিবউদ্দিন গাজী, রায়দিঘি। শুধুমাত্র রায়দিঘি নয়, একাধিক জায়গায় যেখানে আজকে শুভেন্দু অধিকারী দক্ষিণ 24 পরগনা রায়দিঘি হোক কিংবা পাথর প্রতিমায় শুভেন্দু অধিকারী গিয়েছেন, সেখানেই আজকে তাকে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে। তৃণমূল কংগ্রেসের কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব হয়ে প্ল্যাকার্ড নিয়ে গো ব্যাক স্লোগান, রাজ্যের বিরোধী দলনেতার গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস। একাধিক জায়গায় সেই ছবি আজকে দেখতে পাওয়া গেল দক্ষিণ 24 পরগনায়। আর এই গোটা বিষয় নিয়ে বিজেপির প্রতিক্রিয়া আমরা পেয়েছি। রাজ্য বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার, তিনি কি বলছেন শুনব। এটা বাংলার সংস্কৃতি, কেউ পুজো করতে যাবে তাতে গো ব্যাক স্লোগান দেবে। তৃণমূল এটাই তৃণমূলের কালচার। এরা বুঝতে পারছে না যে গণ বিক্ষোভের নামে যে জিনিসটা এরা ডিজাইন করে করছে, যেটা একটা প্রোগ্রাম বানাচ্ছে ওরা, পৃথিবীতে নিউটনের সূত্র অনেকদিন আগে থাকতে চলছে, আজ এখানে হচ্ছে। মানুষ তৈরি আছে। তৃণমূল যে ভাষায় আজকে বিরোধীদের সঙ্গে কথা বলছে, রাজ্যের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যে ভাষায় তাদের সঙ্গে কথা বলছে, এই ভাষায় তারা প্রত্যুত্তর নিশ্চয়ই পাবে। রায়দিঘিতে যেটা হচ্ছে, এই তীব্র নিন্দা, মহানিন্দা, নিন্দা এসবের জায়গা নয়। এটা মানুষ দেখছেন, মানুষের উত্তর দেবেন। ভারতীয় জনতা পার্টি ভারতের জনতাকে নিয়েই এর উত্তর দেবে। আর রাজ্যের শাসক দলের তরফ থেকে কি বলা হলো, সুদীপ রাহা কি বলেছেন শুনুন। এরকম প্রভোকেটিং মন্তব্য করেন তাহলে সাধারণ মানুষের ক্ষোভ বাড়বে, এটাই খুব স্বাভাবিক। আর এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই। বিক্ষোভটা স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষ, বাংলার মানুষ দেখাচ্ছেন। ওনারা যত বাংলা বিরোধী কাজ করবেন, যেখানে যাবেন সেখানেই ওনাদের বিক্ষোভের মুখে পড়তে হবে।
রায়দিঘিতে যেখানে একেবারে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়, বিরোধী দলনেতার গাড়ি আজকে বিক্ষোভ দেখানো হয়, প্ল্যাকার্ড হাতে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। শুধুমাত্র রায়দিঘি নয়, পাথর প্রতিমা একাধিক জায়গায় দফায় দফায় আজকে শুভেন্দু অধিকারীর গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস। আর এই নিয়ে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নালিশ জানিয়েছেন শুভেন্দু অধিকারী। গোটা বিষয় নিয়ে জানিয়েছেন তিনি প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। আমরা জানবো এই বিষয়ে। মৌমিতা চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি। মৌমিতা, কি খবর রয়েছে? দেখো, আজকে শুভেন্দু অধিকারী দফায় দফায় তিনি বিক্ষোভের মুখে পড়েছেন, তাকে গো ব্যাক স্লোগান শুনতে হয়েছে। গোটা বিষয় নিয়ে তার বক্তব্য তিনি এক্স হ্যান্ডেলে কিছুক্ষণ আগে পোস্ট করেছেন, যে পোস্টে তিনি উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এবং রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করে। তার বক্তব্য যে তিনি স্বাধীনভাবে তার ধর্মাচরণ করতে পারবেন কিনা, হিন্দু সম্প্রদায়ের কেউ রাজ্যের কোথাও স্বাধীনভাবে ধর্মাচরণ করতে পারবেন কিনা। আজকে তিনি যে সমস্ত জায়গায় যাচ্ছিলেন সেখানে তিনি ভোট চাইতে যাননি, সেখানে তিনি যাচ্ছিলেন কালী পুজোর উদ্বোধনে এবং নির্দিষ্ট বেশ কিছু কর্মসূচি নিয়ে। সেখানে যেভাবে তাকে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে তার উল্লেখ করেছেন তিনি, এবং এক্ষেত্রে এসপি কোটেশ্বর রায়ের নাম উল্লেখ করেছেন তিনি, পাশাপাশি তৃণমূলের জেলা সভাপতি তার নাম উল্লেখ করে তিনি বলেছেন যে উদ্দেশ্য প্রণোদিতভাবে তার মনে হয়েছে যে তাকে বিক্ষোভের মুখোমুখি করা হয়েছে, তাকে বিক্ষোভ দেখানো হয়েছে এবং এসআইআর হচ্ছে সেই রাগ থেকেই তাকে বারবার করে এভাবে বিক্ষোভের মুখোমুখি আজকে হতে হলো। সব ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এই পোস্ট করেছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।